হাজিরানে মজলিস, মানুষ দুনিয়াতে যতদিন থাকে ততদিন সে নেক আমল করে, ভালো মন্দ যা কিছু দুনিয়াতে যত সময় পর্যন্ত দেহের মধ্যে প্রাণ রয়েছে তত সময় করতে পারে। আর যে সময় ওই দেহ থেকে প্রাণ পাখি চলে যায় তখন আর সে ভালো মন্দ কিছুই করতে পারে না। হাজিরানে মজলিস, আমার নবীজি বলতেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। মানুষ যখন মারা যায় তখন তার যাবতীয় নেক আমল বন্ধ হয়ে যায়, সে আর কোনো নেক আমল করতে পারে না। আল্লাহর নবী বলতেছেন, ইল্লা মিন সালাসাতিন, তিনটি কাজ ব্যতীত। ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, আও ইলমুন ইয়ানফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। দুই নম্বর হইল ফায়দাজনক ইলম, আর তিন নম্বর হইল ফায়দাজনক সন্তান, নেক সন্তান। আপনি আমি যদি সাদকায়ে জারিয়া, যেমন মসজিদ মাদ্রাসা ওই সমস্ত দান খয়রাত করে যায়, একটা মসজিদ প্রতিষ্ঠিত করে যায়, একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে যায়, মানুষের পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়ে যায়, মানুষ পানি খাওয়ার জন্য যদি একটা পুকুরের ব্যবস্থা করে দিয়ে যায়, মানুষ চলাচল করতে পারে না, মসজিদে আসতে পারে না, তাদের জন্য যদি একটা রাস্তা করে দিয়ে যায়, যতদিন পর্যন্ত ওই রাস্তা থাকবে, যতদিন পর্যন্ত ওই টিউবওয়েল থাকবে, যতদিন পর্যন্ত ওই মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত ওই মসজিদ থাকবে, আপনার মারা যাওয়ার পরে আপনার আমলনামার মধ্যে একটি সওয়াব পৌঁছতে থাকবে। বলি না সুবহানাল্লাহ। এটা হইল সাদকায়ে জারিয়া, যেটা ছিল আমারটাকে। হাজিরানে মজলিস, এই সাদকায়ে জারিয়ার মধ্যে শ্রেষ্ঠতম সাদকায়ে জারিয়া হলো মসজিদ। শ্রেষ্ঠতম সাদকায়ে জারিয়া কি? মসজিদ। আমার নবীজি বলতেছেন, খুতবার মধ্যে উল্লেখ রয়েছে, قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة رواه الشيخين। ইমাম মুসলিম এবং ইমাম মালিক এই হাদিসখানা উল্লেখ করেছেন। তারা দুইজনে বর্ণনাকারী, হাদিসকে বলা হয় রাওয়াহু শাইখাইন। এই শাইখাইন বর্ণনা করেছেন। আমার নবী বলতেছেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি আল্লাহর কোনো বান্দা দুনিয়ার মধ্যে একটি মসজিদ প্রতিষ্ঠিত করে যায়, জান্নাতে তার জন্য আল্লাহ একটি মসজিদ, একটি ঘর তৈরি করবেন। বলি না সুবহানাল্লাহ। এখন বলবেন, আমার তো আর্থিক কোনো সম্পত্তি নাই, আমি তো একা করতে পারবো না, আমার দ্বারা কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আপনার সাধ্য মতো আপনি দান খয়রাত করিয়া মসজিদের মধ্যে দিয়ে যান। আমার নবী বলতেছেন, যখন হাসরের মাঠ শুরু হয়ে যাবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। যখন কিয়ামতের নির্দেশ আসবে, আল্লাহর ইচ্ছা হবে কিয়ামত হয়ে যাক, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাক, তখন আমার নবী বলেন, ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহার মধ্যে ফু দেবেন। ফু দেওয়ার সাথে সাথে পাহাড় পর্বত বৃক্ষলতা যা কিছু আছে দনিত তুলার মতন খণ্ড খণ্ড হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া উঠতে থাকবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহকে ইবাদত বন্দি করার জন্য যে সমস্ত মসজিদ করা হয়েছে, ওই মসজিদগুলা ধ্বংস হবে না। আমাদের উপর দিয়া যেভাবে পাখি উড়ে যায়, আমাদের উপর দিয়া যেভাবে বিমান উড়ে যায়, আমার নবী বলতেছেন ওই মসজিদগুলা জমিন থেকে উঠে আকাশের মধ্যে পাখির মতন উড়তে থাকবে। বলি না সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে লেখেন, এই প্রত্যেকটি মসজিদ পাখির মতন আকাশের দিকে উঠতে থাকবে। আর আওয়াজ দেওয়া হবে, যাহারা দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদের সাথে সম্পর্ক ছিল, মসজিদ প্রতিষ্ঠিত করেছিলে, মসজিদেও আল্লাহর গোলামি করেছিলে, তোমরা মসজিদকে ধরো আর জান্নাতে চলে আসো। বলি না সুবহানাল্লাহ। তখন আমরা সবাই চেষ্টা করবো উপর দিকে ধরার, কিন্তু যাহারা বদকার তারার হাত উপরে উঠবে না। আর যাদের সম্পর্ক মসজিদের সাথে আছে, যারা আল্লাহকে রাজি করার, খুশি করার জন্য মসজিদ ও দান খয়রাত করেছেন, তাদের হাত মসজিদে লেগে যাবে আর তারা মসজিদে উঠে যাবে, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। বলি না সুবহানাল্লাহ। হাজিরান, আল্লাহ রাব্বুল আলামিন বহু নেক কামের উসিলায় আল্লাহ বহু মানুষকে আল্লাহ নাজাত দান করবে। হাজিরানে মজলিস, আমার নবী অন্য হাদিস শরীফের মধ্যে বলতেছেন,
শাররুল বাকায়ে আসওয়াকুহা ওয়া খায়রুল বাকায়ে মাসাজিদুহা। আল্লাহর নবী ফরমান, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ স্থান হইল বাজার। বাজারও যত বেজাইল্লা সব কিছু বাজারের মধ্যে। আল মুমিনু ফিল মসজিদে কাসামাকু ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাতুয়ুরু ফিল কুফুস। আমার নবী বলতেছেন, মুমিনরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, মাছ যখন শুকনা থেকে পানিতে পড়লে যেমন শান্তি পায়, মুমিনরা ওইভাবে শান্তি পায়। আর মুনাফিক মসজিদে ঢুকলে ফাঁকি পিঞ্জিরার ভিতরে থাকা অবস্থায় যেভাবে ছটফটি করে, তারাও এইভাবে ছটফটি করে। যে মসজিদে ঢুকলে বোঝা যাইব কার মধ্যে ইমান আছে আর কার মধ্যে ইমানের কমজোরি আছে। যারা দেখবায় মসজিদে বইয়া শান্তি মনে আল্লাহ বিল্লাহ করে, বোঝা যাইব এরা মসজিদের প্রতি মহব্বত। আর যারা খালি ইমাম সাহেব খুতবা হয় না করে, কেরাত তো লম্বা করে, বোঝা যাইব এর মাঝে বেমার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে শান্তি মনে মসজিদে বসিয়া যেন নামাজ পড়ার তৌফিক দান করে, বলি না আমিন। আল্লাহ কদম তলি লতিফিয়া জামে মসজিদকে কবুল ফরমাও। আল্লাহ আমরা আশা করেছি এই মসজিদকে সুন্দরভাবে করার। আল্লাহ সমস্ত ফিতনা ফসাদ থেকে বাঁচাইয়া আল্লাহ যেভাবে সুন্দর হয় বড় হয়, আল্লাহ ওইভাবে আমাদেরকে কাজ করার সুব্যবস্থা তোমার কুদরত দ্বারা করে দাও। তোমার যে সমস্ত বান্দারা এই মসজিদে দান খয়রাত করেছেন আর যাহারা আগামীতে করবেন, আল্লাহ আরহামুর রাহিমিন আব্দুল মুক্তাদির ভাই বলেছেন, আল্লাহ কিছুদিন পরে তাদের মসজিদে আল্লাহ ফান্ডরাইজিং করবেন আমাদের এই মসজিদের জন্য। গো আল্লাহ, আল্লাহ তোমার বান্দার এই নেক মকসুদকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তোমার বান্দাদেরকে প্রাণ খুলে আমাদের মসজিদের জন্য দান খয়রাত করার তুমি তৌফিক দিও। আল্লাহ এই মসজিদকে কবুল ফরমাও। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা দান খয়রাত করার আশ্বাস দিয়েছেন, সবাইকে দান করার তৌফিক নসিব করে দাও। এই মসজিদের যত জরুরত রয়েছে তোমার কুদরত দ্বারা পূর্ণ করে দাও। আল্লাহ এই মসজিদকে মুসল্লি দ্বারা আবাদ করে দাও। গ্রামের সবাইকে এক আর নেক করে দাও। জামাতের সহিত সবাইকে নামাজ আদায় করার তৌফিক নসিব করে দাও। দোয়া খাস্তাম বদরগাহে লাহি হায়াত রিজিক দৌলতিল মদরাজির। আল্লাহ হয়তো কোন দিন জানি আজরাইল এসে যাবেন, আল্লাহ মরণের ডাক এসে যাবে। মরণের সময় দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক আমাদের সামনে হাজির রেখে বাহুশে কলিমায়ে শাহাদাত পাঠ করাইয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম।